দিনাজপুর বোর্ড 2023 সাল। দিনাজপুর বোর্ড 2023 সালে গতি থেকে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখব। এটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম মন্দনে গড়িয়ে, অর্থাৎ আঘাত করার পরে মাঠের ঘর্ষণের কারণে পর্যায়ক্রমে তার বেগ কিন্তু কমতে থাকে। 90 মিটার দূরত্ব অতিক্রম করার পরে গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার আওয়ার। তো এখন তাহলে এটার কি শেষ বেগ ছিল? অবশ্যই না, যেহেতু ধরে ফেলে তার কোনো শেষ বেগ ছিল না। তো গোলরক্ষক কত সময় পরে টি বের করতে বলা আছে। এখানে দেয়া আছে যেমন আদি বেগ ইউ এর মান দেয়া আছে, ইউ এর মান আছে 108 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটারে মিটারে নিলে আমরা 1000 দ্বারা গুণ করব এবং 3600 দিয়ে ভাগ করব, 3600 দিয়ে ভাগ করব। এটা যদি আমরা করি, যেমন এটাকে কাটলে 10 হবে, এটাকে কাটলে হবে 36। এখন আমরা এটাকে ক্যালকুলেটরে করলে, হিসাব করলে আসলে ইউ এর মানটা পেয়ে যাব। ইউ এর মানটা যা আসে, অর্থাৎ 108 গুণ হলো 10 ভাগ হলো 36, 108 গুণ হলো 10 ভাগ হলো 36, অর্থাৎ 30 মিটার পার সেকেন্ড। 30 মিটার পার সেকেন্ড বেগে বলটাকে আঘাত করা হয়েছিল এবং বলটি দূরত্ব অতিক্রম করে 90 মিটার এবং শেষ বেগ, অর্থাৎ বলটি কিন্তু যেহেতু গোলরক্ষক ধরে ফেলে, তার মানে শেষ বেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। কতটুকু সময় চলছে আমরা সেটা বের করব। এই যে কোনো ফিজিক্সের অঙ্ক সমাধান করার জন্য আমরা কি দেয়া আছে সেইগুলো দেয়া তথ্যগুলো যদি আমরা লিখতে পারি, তাহলেই আমরা কোন সূত্রে পড়বে সেটা আমরা সহজে বুঝতে পারতেছি। তো এখানে আমার এস আছে, ইউ আছে, ভি আছে, টি বের করতে হবে। তাহলে এটা অবশ্যই গতির দ্বিতীয় সমীকরণ থেকে আমরা করব। এস ইকুয়াল ভি প্লাস ইউ ভাগ 2 ইনটু হলো টি এর মান, টি। এখন এখান থেকে আমরা জাস্ট টি এর মানটা বের করব, ভি প্লাস ইউ ভাগ টি। এখন ভি এর মানটা তো থাকছেই না, দেখ আমরা তারপরে লিখে দেই। তার মানে ভি এর মান থাকে না, ভি এর মান যেহেতু নাই, মানে শেষ বেগ 0, তার মানে এটা ইউটি, ইউটি 2s ইকুয়াল ইউটি। তার মানে ইউ ইজ টি ইজ ইকুয়াল টু বলা যায় 2s বাই হলো ইউ। 2 ইনটু s এর মান হলো 90 আর ইউ এর মান হলো 30। যদি আমরা কাটি, এখানে হবে 3, অর্থাৎ 6 সেকেন্ড। পরে বলা আছে বলটিকে একই বেগে বলতে কত বেগে, অর্থাৎ এই 30 মিটার পার সেকেন্ড বেগে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে একই উচ্চতায় ওঠা সম্ভব কিনা আমরা ঘ নম্বর কোশ্চেনের সমাধান করব। তো এটা তো খুবই সহজ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা করতে পারি। সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ h ইজ ইকুয়াল টু হবে ut মাইনাস এইটা আসলে v স্কয়ার, যেমন এটা v স্কয়ার ইকুয়াল u স্কয়ার মাইনাস 2gh। এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা শেষ সমীকরণ যেটা আমরা জানি, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh। এখন এটাকে যদি আমরা সর্বোচ্চ উচ্চতায় একবার নিক্ষেপ করি, নিক্ষেপ করলে এটা একেবারে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে v এর মান 0 হবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 হয়। আদি বেগের মান তো আছেই, আমরা একটা 30 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করলাম, 30 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে 0 ইকুয়াল বলা যায় u স্কয়ার মাইনাস 2gh। তাহলে 2gh ইকুয়াল হবে u স্কয়ার, h এর মান হলো u স্কয়ার ভাগ 2g, u এর মান হলো 30, 30 এর বর্গ বাই হলো 2 ইনটু g এর মান, হলো 9.8। তাহলে এখানে 30 এর বর্গ হলো 900, 900 কে 19.6 দ্বারা যদি ভাগ করি, 900 কে 19.6 দ্বারা ভাগ করলে আমরা সর্বোচ্চ বলটা কত উচ্চতায় উঠবে সেটা আমরা কিন্তু বের করতে পারি। 900 ভাগ হলো 19.6, 45.91 মিটার উচ্চতায় উঠবে, 45.9192 বলা যায়, 45.92 মিটার উচ্চতায় উঠবে। অর্থাৎ বলা যাচ্ছে তাহলে এটা কিন্তু 90 মিটার উচ্চতায় উঠবে না, 90 এই 45.92 এর তুলনায় প্রায় দ্বিগুণ উচ্চতা, আরো প্রায় সমপরিমাণ উচ্চতা উপরে অবশিষ্ট আছে। তাহলে ফাইনালি বলা যায় যে বলটিকে যদি 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়,
তাহলে বলটি 90 মিটার উচ্চতায় উঠানো সম্ভব নয়।